ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমি এমন গুনাহ করেছি, আমি জিনা করেছি। আমি শুধু জিনা করি নাই, আমার জিনার পেটের বাচ্চা আমার পেটের মধ্যে আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যদি সত্যি জিনা করে থাকো, সাহাবায়ে কিরামকে বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা একটু খোঁজ খবর নাও, এই মহিলা জিনা করেছে কিনা। খোঁজ খবর নিয়ে দেখলো এই মহিলা জিনা করেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি জিনা করেছ, তোমার বাচ্চা তো জিনা করে নাই, ঠিক কিনা? ও মহিলা, তুমি জিনা করেছ, তুমি দোষী, কিন্তু তোমার বাচ্চা তো দোষী না। ও মহিলা, তুমি এখন চলে যাও। ও মহিলা, তুমি জিনা করেছ, তোমার বাচ্চা জিনা করে নাই। তোমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে তওবা করাবো, তোমাকে জিনার হদ কায়েম করাবো, তোমাকে মৃত্যুদণ্ড দিব। এবার মহিলা ছটফট করতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহর নবীর সামনে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সামনে দু চোখের পানি টলটল করে পড়তেছে। এবার মহিলা আল্লাহর কাছে তওবা করতেছে। মহিলা বাড়িতে চলে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। এর মাঝে মহিলা কান্না করতেছে, প্রতিদিন কান্না করে, প্রতি রাত কান্না করে আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। বলেন আমিন। মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, কত বড় গুনাহ করেছি গো আল্লাহ, আমি গুনাহগার হিসাবে পরকালে উঠতে চাই না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, দুনিয়াতে গুনাহ নিয়ে বাঁচতে চাই না। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই ভূমিষ্ঠ হওয়ার পর নবীজির কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে তওবা করবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মহিলা, তোমার বাচ্চা যখন দুধ পান শেষ করা হবে, 2 বছর পর্যন্ত দুধ পান করাবা। এবার মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি মৃত্যু চলে আসে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার তওবার দরজা খোলা আছে, তওবা করতে থাকো। এবার মহিলা বাড়িতে গিয়া আল্লাহর কাছে কান্না করে, ও গো দয়ার মালিক আল্লাহ, গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দি, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার কাছে যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগে না, ঠিক কিনা? এবার মহিলা প্রতিদিন তওবা করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো দয়ার মালিক আল্লাহ, গুনাহগার হিসাবে বাঁচতে চাই না, গুনাহ মাফ করে দাও। ও গো দয়ার মালিক আল্লাহ, জিনা করে ফেলেছি, আমি তো জিনাকারী, আমার সন্তান তো অপরাধ করে নাই। ও গো আল্লাহ, জিনাকারীর মা হিসাবে আমি থাকতে চাই না। আল্লাহকে ডাক দিয়া বলে, ও গো দয়ার মালিক আল্লাহ, করতে করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। এবার মহিলা কান্না করতেছে, কান্না করে বলে, ও গো দয়ার মালিক আল্লাহ, ও গো মেহেরবান আল্লাহ, কত গুনাহ করে ফেলেছি, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া আর কোনো দয়ার মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো আমার আল্লাহ নাই, তুমি একমাত্র মাফ করতে পারো। ও গো দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এবার মহিলা 2 বছর যখন সন্তানকে দুধ পান করাইলো, এবার ওই ছেলেকে হাঁটাইয়া নিয়ে যায় নবীর দরবারে, একটা রুটির টুকরা দিয়ে দিল। এবার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
এই যে দেখেন আমার সন্তান নিজে নিজের পায়ে হাঁটতে পারে, এই যে দেখেন রুটি খাইতে পারে, এখন আমি বাঁচতে চাই না। এবার আল্লাহর নবী সাহাবায়ে ইকরামকে বললেন, এই মহিলাকে হত করো, এই মহিলাকে রজম করো। এবার এই মহিলাকে হত্যা করা হইল। এবার ওই মহিলার রক্তের ফোঁটা একজন সাহাবীর গায়ে লাগার সাথে সাথে সাহাবী বলল, এই জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। এবার নবী ডাক দিয়ে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, এই মহিলা যেই তওবা করেছে, এই তওবা যদি তামাম বিশ্বের মানুষকে বন্টন করে দেওয়া হয়, তামাম বিশ্বের মানুষের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। খালিদ বিন ওয়ালিদকে নবী ধমক দিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, শুনিয়া রাখো, লাউ কাসসামতু তাওবাতান, এই মহিলার তওবা যদি কোন গোষ্ঠীর উপর বন্টন করে দেওয়া হয়, আমার আল্লাহ এই মহিলার তওবা এমন ভাবে কবুল করেছেন, এই গোষ্ঠীর সব মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কেমন দয়ার আল্লাহ পাইলাম, কেমন মায়ের আল্লাহ পাইলাম। তওবাকারীর 8টা পুরস্কার, একটা পুরস্কারের একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে কয়েকটা আয়াতের ব্যাখ্যা করেছি। আল্লাহ যেন আমাদের সকলকেই তওবাকারীর 8টা পুরস্কার দান করেন, বলেন আমিন। এই জন্য সূরাতুল আল ইমরানের মধ্যে আমার আল্লাহ বলেন, 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। একটু জোরে জোরে বলেন, জান্নাতে কারা কারা যাইতে চাই? হাতটা উঠায় দেখেন, হাতটা লাড়া দেন, বলেন আমার সাথে, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে, আল্লাহ তোমার, আরো জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। হাতটা লাড়া দেন, আল্লাহ তোমার, জবান খুলেন, আল্লাহ তোমার। কোরআন মেনে হাদিসে মেনে, কোরআন মেনে হাদিসে মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার। কোরআন দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কারা কারা জান্নাতে যাইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি সময় শেষ যেহেতু একটা ঘটনা বলে শেষ করে দিব। মুসলমান ইমানদার, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নারী হও পুরুষ হও, যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ মাফ করতে 1 মিনিট সময় লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দিন, আমার বান্দাদেরকে আপনি জানায় দিন, আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। কেন নৈরাশ হবে না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ তৈরি করলাম। এই মানুষকে আমি আল্লাহ বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে কত মহব্বত করি, কত ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুক তৈরি করেছি,
সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, মানুষকে বেশি মহাব্বত করেছি, মানুষকে আমি ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে মায়া করে আমি আল্লাহ মানুষ তৈরি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি মহাব্বত করি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা আমি তোমাকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, বান্দা তুমি গুনাহ করেছ, ও বান্দা আমার কাছে মাপ চাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমতের দিকে ডাকতেছি। ও বান্দা তুমি রহমতের দিকে আসো, তুমি মাগফিরাতের দিকে আসো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা আমি তোমাকে মহাব্বত করি, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি একটা জান্নাত নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে জাহান্নামী বানানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে আমি তৈরি করেছি। বান্দা তুমি যতই গুনাহ করো আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করতে প্রস্তুত আছি। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও বান্দা, ও আমার মায়ার বান্দারা, ও আমার দয়ার বান্দারা, ও আমার মুহাব্বতের বান্দারা, জীবনে অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবন নষ্ট করে দিয়েছ। গুনাহ করতে করতে চোখের গুনাহ করতে করতে চোখ শেষ করে দিয়েছি, গুনাহ করতে করতে জবান শেষ করে দিয়েছি, গুনাহ করতে করতে শরীরের রক্ত নষ্ট করে দিয়েছি, গুনাহ করতে করতে ব্রেনটা নষ্ট করে ফেলেছি, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এত গুনাহ করেছ, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা শুনিয়া নাও, ও মায়ার বান্দারা, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মহাব্বত করে ডাক দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার মায়ার বান্দারা, ও আমার মুহাব্বতের বান্দারা, নিজের জীবনকে গুনাহে জর্জরিত করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। গুনাহ করেছ সারা জীবন, গুনাহ করেছ 10 বছর, গুনাহ করেছ 20 বছর, গুনাহ করেছ 30 বছর, গুনাহ করেছ 40 বছর। ও বান্দা, গুনাহে তোমার জীবনটা জর্জরিত, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছ। চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, তোমার হাড়গুলি দুর্বল হয়েছে। বান্দা তুমি গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছ। 20 বছর গুনাহ করেছ। যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মাফ করতে 1 মিনিট সময় লাগবে না। সুবহানাল্লাহ। মাফ করতে কয় সেকেন্ড লাগবে? আল্লাহ পারবেন কি পারবেন না? ও বান্দা, গুনাহ করেছ 10 বছর, গুনাহ করেছ 20 বছর, গুনাহ করেছ 30 বছর। বান্দা আমার কাছে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমি আল্লাহ মাফ করতে 1 মিনিট সময় লাগবে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, দিনে গুনাহ করেছ, সকালে গুনাহ করেছ, দুপুরে গুনাহ করেছ, রাত্রে গুনাহ করেছ, সারাদিন গুনাহ কাটাইয়া দিলাম।
সারা সপ্তাহ গুনায় কাটাইয়া দিলা, সারাটা বছর গুনায় কাটাইয়া দিলা। বান্দা আর গুনাহ কইরো না, আমি আল্লাহর রহমতের দিকে আসো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তোমার গুনার বোঝা যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, তোমার গুনার বোঝা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা শুনিয়া রাখো, তোমার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি যে আল্লাহ আমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য বললাম, এই জন্য বললাম কারণ তোমার গুনাহ চেয়ে আমি আল্লাহর রহমত বড়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোমার গুনার বোঝা যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। ও বান্দা তোমার গুনার বোঝা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। ও বান্দা তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের পানির চেয়ে বেশি হয়, আটলান্টিক মহাসাগরের পানির চেয়ে বেশি হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার গুনার পরিমাণ যদি আসমান বরাবর হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরা আপনাদের শক্তি কম না বেশি? জোরে বলেন তো সুবহানাল্লাহ। মুরব্বীরা জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা চুপ থাকো, মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। শক্তি কমে গেছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। ও বান্দা তোমার গুনার পরিমাণ যদি প্রথম আসমান পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত দ্বিতীয় আসমান পর্যন্ত। তোমার গুনার পরিমাণ যদি তৃতীয় আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত চতুর্থ আসমান পর্যন্ত। এক আসমানের তুলনায় আরেক আসমান অনেক বড়। এভাবে তোমার গুনার পরিমাণ যদি 7 তবক আসমান 7 তবক জমিন পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি জীবনভর গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ও বান্দা তোমার গুনার পরিমাণ যদি আসমান জমিন বরাবর হয়, আমি আল্লাহর রহমত কুরসি পর্যন্ত। সুবহানাল্লাহ। ও বান্দা তোমার গুনার পরিমাণ যদি কুরসি পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত আরশ পর্যন্ত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা তুমি গুনাহ করে জীবনটা শেষ করে দিয়েছো, আমি আল্লাহর রহমত তোমার চাইতে বড়। সুবহানাল্লাহ। ও বান্দা শুনিয়া রাখো, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। আল্লাহ বলেন, ও বান্দা তোমার গুনাহ যত বড়, আমার ক্ষমা তার চেয়ে বড়। ও বান্দা তুমি আমার দিকে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে, সূরাতুল আল ইমরানের 135 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা গুনার কাজে লিপ্ত হয়ে যায় এবং আল্লাহর কথা স্মরণ করে এবং তওবা করে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আমি এমন দয়ার আল্লাহ।
কেন আমি আল্লাহর থেকে নৈরাশ হইবা, কেন আমি আল্লাহর দিকে আসবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা রহমতের দিকে আসো, ও বান্দা মাগফিরাতের দিকে আসো, ও বান্দা জান্নাতের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই জন্য আসবা, আমি তো আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত আছি। যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ মাফ দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন হে ইমানদারের দলেরা, ও মুমিন মুসলমান শুনিয়া রাখো, ও আল্লাহর বান্দা বান্দি শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, আমি আল্লাহ মহব্বত করে তোমাদেরকে ডাকতেছি। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা। যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ মাফ করতে 1 মিনিট সময় লাগবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা যে করবে তাদের জন্য 8টা পুরস্কার রয়েছে। আমি একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, 8টা পুরস্কারের একটা পুরস্কার সম্পর্কে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হে রাসূল আপনি বলে দিন, আমার বান্দাদেরকে আপনি জানায় দিন, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জানায় দিন, আমার গুনাহগার উম্মতেরা যতই গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। কেন নৈরাশ হবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বান্দা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করতে সক্ষম। আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। কেন মাফ করে দিব? শোনো বান্দা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা, এই জন্য আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। ও বান্দা, আমি তো এত দয়াশীল আল্লাহ, এত দয়াবান আল্লাহ, আমার চেয়ে দয়াবান আল্লাহ আরেকটা পাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে দয়াবান কেউ আছে? মা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাব্বত করে সন্তানকে, সবচেয়ে মায়া করে, সবচেয়ে মহাব্বত করে। মা সন্তানকে এত বেশি ভালোবাসে, পৃথিবীর আর কেউ ভালোবাসে না। বাবা এত ভালোবাসে, আর কেউ এত বেশি ভালোবাসে না। এই সন্তান যখন অপরাধ করতে থাকে, একটা সময় মা ডাক দিয়া বলে ও আমার সন্তান, আমি আজকের থেকে তোমাকে ত্যায্য করে দিলাম, ঠিক কিনা? এত মায়ার মা, এত দয়ার মা, এত দয়ার বাবা। সন্তান যখন অপরাধ করতে থাকে, আমার মা আমার বাবা আমাকে ত্যায্য করে দেয়। আমি যে এত নাফরমানি করতেছি, ও মুসলমান ইমানদার, দিনেও গুনাহ করি, রাত্রেও গুনাহ করি, সকালেও গুনাহ করি, তারপরেও আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর ক্ষমা তার চেয়ে বড়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা শোনো, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'বাদুনা
السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم الله أكبر আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয় আমি আল্লাহ তাদের তওবা কবুল করব, তাদের গুনাহ মাফ করব। যে সমস্ত বান্দারা গুনাহ করার পর তাড়াহুড়া করে তওবা করার জন্য পাগল হয়ে যায় তওবা করার জন্য, ও বান্দা গুনাহ করার পরে যদি তোমার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। সূরা নিসার 17 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গুনাহ করার পরে যাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে, যারা তওবা করার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা এই সমস্ত সিফত যদি তোমার মধ্যে থাকে, তওবা করার পরে পেরেশানি হয়ে যাও, গুনাহ করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, এভাবে যদি কেউ মাঝে মধ্যেই গুনাহ করে ফেলে, সব সময় যদি গুনাহ হইয়াও যা আবার তওবা করে অনিচ্ছাকৃতভাবে যতই গুনাহ হোক বারবার তওবা করে, আমার আল্লাহ সকল তওবাকারীর গুনাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহকারীর গুনাহ মাফ করে দিবেন। এই গুণটা যাদের মধ্যে থাকবে তওবা কবুল করবেন তাদের, যাদের গুনাহ করার পরে তাড়াতাড়ি তওবা করে ফেলবে। কাদের তওবা কবুল করবেন না? আমার আল্লাহ সূরা নিসার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই বাচ্চা, এই দুষ্টামি করো না, দুষ্টামি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না যারা গুনাহ করার পরে গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। এমন অবস্থা হয়ে গেছে গুনাহ করতে করতে দিন যায়, রাত যায়, মাস যায়, তারপরেও আমার আল্লাহর কাছে তওবা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাদের তওবা আমি আল্লাহ কবুল করব না যারা গুনাহ করতে করতে মৃত্যু পর্যন্ত গুনাহ করে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই? গুনাহ করতেছে, সকালে গুনাহ করে, দুপুরে গুনাহ করে, রাত্রেও গুনাহ করে, একবারও আমার আল্লাহর কথা স্মরণ করে না, তওবার কথা স্মরণ করে না, আল্লাহর কাছে অনুশোচনা হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না যারা তওবা করে না এবং গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, মৃত্যু পর্যন্ত গুনাহ করে। আমার আল্লাহ বলেন মৃত্যু আসা পর্যন্ত যারা গুনাহ করতে থাকে, তওবা করে না, তাদের তওবা আমার আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব যারা তওবা করবে। শুধু মাফ করেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ গুনার জায়গাগুলি আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ডাক দিয়া বলেন ওই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহ কবুল করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা নত হবে, আমি আল্লাহর রহমতের দিকে যারা আসবে, আমি আল্লাহর রহমতের আশা যারা করবে এবং তওবা করতে থাকবে, গুনাহ করেছে তওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব না, শুধু আমি আল্লাহ তাদের গুনাহর জায়গাগুলি আমি আল্লাহ নেক দিয়া ঢেকে দিব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ গুনাহগার বলে ডাক দিব না। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি পরিবর্তন করে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দান করে দিলাম, যাদের মধ্যে 9টা গুণ থাকবে, 9টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। 1 নাম্বার গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সিফাত যার মধ্যে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ বলেন, সূরাতুত তাওবার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন 1 নাম্বার গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহর কাছে যারা তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। 2 নাম্বার গুণ আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আল্লাহ বলেন 1 নাম্বার গুণ যাদের মধ্যে তওবার গুণ থাকবে, যাদের মধ্যে ইবাদত করার গুণ থাকবে, যাদের মধ্যে রোজার গুণ থাকবে, যাদের মধ্যে সিজদাকারীর গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যাদের মধ্যে রুকুর গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 এবং 8 নাম্বার বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 9 নাম্বার গুণ যাদের মধ্যে আল্লাহর হুকুমকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইসলামী হুকুমতকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নিজের সব সম্পদকে বিসর্জন দিয়া ইসলামের জন্য, কোরআনের জন্য যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন 9টা গুণ যাদের মধ্যে থাকবে 1 নাম্বার গুণ যারা তওবা করতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা তোমরা যদি গুনাহ না করতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতি তৈরি করতাম যারা গুনাহ করবে আবার তওবা করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা 9টা গুণের 1 নাম্বার গুণ যারা তওবা করবে আমি আল্লাহর নিকট তওবা করতে থাকবে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন 9টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। কিসের সুসংবাদ? আমার আল্লাহ বলেন আমি আল্লাহর মাগফিরাতের সুসংবাদ, তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা সূরাতুল আল ইমরানের
17 নম্বর আয়াত 16 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, যাদের মধ্যে 5টা গুণ থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। 1 নম্বর গুণ হচ্ছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আস-সাবিরিন। 1 নাম্বার গুণ যাদের মধ্যে তওবা, যাদের মধ্যে ধৈর্যের গুণ থাকবে। কারণ ইবাদত করলেই হবে না। অনেক মুসলমান দেখা যায় নামাজের মধ্যে সূরাটা একটু লম্বা হইলে অধৈর্য হয়ে যায়, দোয়ার মধ্যে একটু বড় দোয়া হইলে অধৈর্য হয়ে যায়। মুসলমান ইমানদার মসজিদের মধ্যে গেলে অধৈর্য হয়ে যায়। ও মুসলমান ইমানদার, যাত্রার মধ্যে 3 ঘন্টা দাঁড়াইয়া দাঁড়াইয়া যাত্রা গান শুনে শিল্পীকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। মুসলমান ইমানদার ভালো করে বুঝেন, মাহফিলের